ওই ইসরায়েলের সাথে যুদ্ধ করার যোদ্ধার অভাব নেই, শুধু অভাব রয়েছে আমাদের মুসলিম লিডারের। আমাদের অভাব রয়েছে আর একজন সালাউদ্দিন আইয়ুবীর, আমাদের অভাব রয়েছে আর একজন সুলতান মাহমুদ গজনবীর, আমাদের অভাব রয়েছে মোহাম্মদ বিন কাসেমের। আমরা মর্মাহত, আমরা দুঃখিত, আমাদের মুসলমান ভাইরা রক্তে রঞ্জিত হচ্ছে। এই দুঃখের সময় আপনাদের একটা সুন্দর হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমান এবং ইহুদি যুদ্ধ হবে। এই যুদ্ধে ইহুদিরা এমন মার খাবে, মার খেয়ে পাথরের পিছনে গিয়ে লুকাবে। ওই পাথর ডেকে বলবে, ইয়া মুসলিম হাযাল ইয়াহুদিয়ুন রাই ফাকতুলুহু, এ মুসলমান এদিকে আসো, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে তুমি হত্যা করো। আল্লাহ বলেন, ও মুসলিম জাতি, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তোমরা সেই আবাবিল পাখির অপেক্ষায় থেকো না, আমরা এখনো সেই আবাবিল পাখির অপেক্ষায় আছি। আল্লাহ বলছে, আমি তাদেরকে তোমাদের হাত দিয়ে শাস্তি দিব, তোমাদের হাত দিয়ে তাদেরকে শাস্তি দিব, তাদেরকে লাঞ্ছিত করব, তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে বিজয় দিব। এরপরেও এরকম সুনিশ্চিত ওয়াদা থাকার পরেও যদি আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, সংগ্রাম করার জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ না হই, আমাদের মতো বড় মুনাফিক কেউ আছে বলেন? কেউ আছে? আল্লাহর ওয়াদা, আমরা যুদ্ধ করলে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। কিন্তু গোটা বিশ্বের দিকে যখন তাকাই, বড় আফসোস, গোটা বিশ্বের 57টা দেশ ওআইসি অন্তর্ভুক্ত, তাদের একজন রাষ্ট্রপ্রধানও রাষ্ট্র হিসাবে গাজার পক্ষে সশস্ত্র ভাবে তাদের পক্ষে দাঁড়াতে পারলো না, ঠিক কিনা? আমার মনে হচ্ছে যতগুলো রাষ্ট্রপ্রধান রয়েছে সবগুলো মুনাফিকের খাতায় তারা তাদের নাম লিখিয়েছে। তারা মুখে গর্জন দিচ্ছে, অন্তরে তাদের গাজাকে রক্ষা করার কোন প্রয়াস আমরা দেখতে পাচ্ছি না। মুসলিম বিশ্বের প্রতি একটু আহ্বান করেন, আপনার আহ্বানে সারা দিতে মুসলিম বিশ্ব সকলে যদি এক হতে পারি, আর মুসলিম বিশ্বের 200 কোটি মুসলমান যদি থুতু নিক্ষেপ করে, থুতুর বন্যায় নিশ্চিন্ন হয়ে পড়বে ইসরায়েল। আজকে আমরা গ্রামবাসী, এখানে ব্যবসায়ী মহল এবং তৌহিদি জনতা, মুসলিম তৌহিদি জনতা, ছাত্র জনতা সকলেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেই ইসরায়েলের বিরুদ্ধে। আর মুসলমান ফিলিস্তিনিদের পক্ষে। কি বলেন? আজকে যেভাবে দোকানপাট গুলো বন্ধ, আমি আপনাদেরকে অনুরোধ করি একটা বিষয়, যে ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত ওলামায়ে কেরামের ফতোয়া, ইসরায়েলের পণ্য বর্জন করা আমাদের জন্য ফরজ। ইসরায়েলের পণ্য ব্যবহার করা মুসলমানদের জন্য হারাম। এই জন্য যেভাবে দোকানগুলো বন্ধ আছে, ইসরায়েলি পণ্য আপনারা দোকানের মধ্যে আর প্রবেশ করাবেন না। আমরা ইসরায়েলি পণ্যের তালিকা লটকাই দেব, কি কি পণ্য তাদের আছে, সকল পণ্য আমরা বর্জন করব, বর্জন করে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করব।